সালামু আলাইকুম। গত 2 দিন আগে কোরবানির ঈদ গেছে। আসলে আমাদের এইখানে 3 দিন পর পর আমরা যে আমাদের হাঁসের ডিমগুলো হয় সেই ডিমগুলো হ্যাচারিতে যাই, কিন্তু ঈদের কারণে আমাদের যে 3 দিনের ভাগ পড়ছিল সেটা ঈদের পরের দিন, যার জন্য ড্রাইভার বা যে হ্যাচারির কর্মচারী কর্মকর্তা আছে তাদের ছুটি ছিল। এই জন্যই তারা আসতে পারেনি। তো আজকে ডিম নিতে আসবে, সকালেই ফোন দিয়েছিল। তো আমাদের সকালবেলার প্রতিদিনের কাজ হচ্ছে হাঁসগুলো বাইরে বের করার পরে এই ডিমগুলো উঠিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা। যেহেতু 3 দিন পর পর ডিম নিতে আসে, সেহেতু এই ডিমগুলোকে আমাদের 3 দিন পর্যন্ত সংরক্ষণ করার লাগে। আর হ্যাচারি থেকে যখন ডিম নিতে আসে তখন একটু সকাল সকালে আসে, কারণ এখন যেহেতু বর্ষাকাল, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, আবার অতিরিক্ত রোদও থাকতে পারে। আর রোদের ভিতরে খোলা গাড়িতে ডিমগুলো যায়, যার জন্য গরমে নষ্ট হয়ে যেতে পারে। তাই তারা চেষ্টা করে আসলে সকাল সকাল আসার জন্য। তো লাস্ট যেই 3 দিনের ভাগ পড়ে সেই দিন আমাদের খুবই সকালে ডিম উঠানো লাগে। যেহেতু আজকে আমাদের 5 দিনের ভাগ পড়ে গেছে, সেহেতু আজকে ফোন দিয়ে দিছে, এজন্য খুব সকালেই ডিমটা উঠানো লাগছে। তা না হলে আমরা হাঁসগুলো ছেড়ে দেওয়ার পরে, হাঁসের খাবার পানি দেওয়ার পরে তারপরে ডিম ওঠাই, মোটামুটি 9টা 10টা বেজে যায় এই ডিমগুলো উঠাতে। কিন্তু আজকে গাড়ি আসবে বলে একটু সকাল সকালে আমাদের এই ডিমগুলো উঠিয়ে তারপরে অন্য কাজে হাত দেবো ইনশাল্লাহ। আর এই ডিমগুলো ওঠানোর পরে আমরা ডিমগুলো হাঁসের ঘরের ভিতরে রেখে দিই, কারণ বাইরে রাখতে টানাটানির একটা ঝামেলা আছে। আর বাইরে অনেক সময় দেখা যাচ্ছে ইঁদুর বা কুকুরে ঝামেলা করে। এই জন্যই আর কি আমরা হাঁসের ঘরের ভিতরে ছোট একটা চকি রেখে দিয়েছে একটু উঁচু জায়গায়, যাতে এই ডিমগুলো হাঁসে না ভাঙতে পারে। সেই ডিমগুলো রেখে দিয়েছে। আমাদের ডিমগুলো আসলে রেখে দিতে দিতে গাড়িটা চলে এসেছে, ডিমের গাড়ি। তো আমাদের এখন কাজ হচ্ছে এই ডিমের গাড়িটা কাছে ডিমগুলো নিয়ে আসা। যেহেতু আমাদের এখনও আরও কিছু কাজ বাকি আছে, যদিও সে যে ডিম নিতে আসে, যে ড্রাইভার আছে, উনিও প্রতিদিন ডিমগুলো ঘর থেকে বের করে গুনে নেয়। আমরা শুধু টাকা নেওয়ার সময় টাকা নিই। কিন্তু আমাদের আজকে যেহেতু কাজ আছে, ইভেন তার বেশি পরিমাণ ডিম, এই জন্যই আর কি আজকে আমরা তাকে ডিমগুলো এগিয়ে দেবো ইনশাল্লাহ। আর উনি যখন এই ডিমগুলো নেয় তখন এর ভিতরে থেকে ডিম বাছাই করা লাগে। বাছাই করা বলতে আসলে কিছু ডিম ফাটা থাকে, অন্তর ফাটা বা বাঁকা থাকে। এই ডিমগুলো উনি রিজেক্ট করে, এগুলো আমরা খোলা বাজারে বিক্রি করে দিই। কারণ যেহেতু এই ডিমগুলো হ্যাচারিতে যাচ্ছে, সেহেতু এই ফাটা ডিমের বাচ্চা উঠবে না বা ওইখানে গিয়ে ডিমগুলো পচে যেতে পারে। সো যেই ডিমগুলো তারা রিজেক্ট করে, সেই ডিমগুলো আমরা, যেগুলো বেশি ফাটা, সেগুলো বাড়িতে খেয়ে নিয়ে, আর বাকি যেই ডিমগুলো থাকে সেইগুলো আমাদের লোকাল মার্কেট আছে খাওয়ার জন্য, যারা ডিম ক্রয় করে, আমরা সেইখানে বিক্রি করে দিই। আর আমাদের সারা বছরের ডিমই আমরা আসলে লোকাল মার্কেটে বিক্রি করি, কিন্তু 3 থেকে 4 মাসের ডিম আমরা হ্যাচারিতে দিই। এই সময়টাতে আসলে অত্যন্ত গরম পড়ে, রোজা, কোরবানির ঈদ সব একসঙ্গে আসে, যার জন্য ডিমের বাজার একটু কম থাকে। আর এই সময়টাতে হাঁসের ডিম একটু কম চলে, এই জন্যই আর কি হ্যাচারিতে দিলে একটু ডিমের দামটা ভালো পাওয়া যায়। আর শীতের সময় মোটামুটি আমাদের যে লোকাল মার্কেট আছে, এই মার্কেটেই এই ডিমের দামগুলো একটু বেশি পরিমাণ পাওয়া যায়। আর হ্যাচারিতে ডিম বেচার একটা বড় সুবিধা হচ্ছে ওদের নিজস্ব গাড়িতে করে ওরা শিডিউল অনুযায়ী ডিমগুলো খামারে এসে উঠিয়ে নিয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের কোনো বাজার বা ভোগান্তিতে পড়তে হয় না। আর ডিমের বাজার বাইরের থেকে সবসময়ই 1-2 টাকা বেশি পাই। তো ডিমগুলো গুনে নেওয়ার পরে আমাদের টাকা পয়সা দেওয়ার পরে উনি এখন চলে যাবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।